তো মসজিদ যেখানে দাঁড়িয়ে রয়েছে, জানবেন চোখে দেখতে না পেলেও ওই মসজিদের নিচেই জান্নাত রয়েছে। আপনি বাড়ি থেকে মসজিদে আসবেন, আপনি যেন হেঁটে হেঁটে জান্নাতে আসছেন। মসজিদে ঢুকে গেলেন, আপনি আপনার জান্নাতে ঢুকে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার বাস্তব একটা নমুনা বলছি, মসজিদের নিচে জান্নাত আছে, আমি তার একটা বাস্তব নমুনা বলছি। নবী পাকের একজন সাহাবা হযরতে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে যে কজন আছেন শুনবেন। হযরতে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের নিয়ে কোন জায়গায় সফর করছেন, সফরে যাচ্ছেন। তো সাথীরা ওযু করবে, সঙ্গীরা ওযু করবে। তো হযরতে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পানির সন্ধানে বেরিয়েছেন। পানির সন্ধানে বেরিয়েছেন, একটা কুয়াও পেয়েছেন। কুয়া পেয়ে সেই কুয়াতে বালতিতে রশি বেঁধে নিচে নামিয়ে দিয়েছেন পানি তুলবার জন্য। সাথীরা ওযু করবে। তো পানি তুলতে গিয়ে বালতিটা ছেড়ে কুয়ায় পড়ে গেছে। বালতি তুলতে হবে। হযরতে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটা ওঠাবার জন্য তিনি কুয়ায় নেমে পড়লেন। কুয়ার ভিতরে গিয়ে দেখেন পানি রয়েছে, তবে অল্প পরিমাণ পানি রয়েছে। যে স্তর পর্যন্ত পানি রয়েছে তার উপরে একটা দরজা যেন দেখা যায়, একটা দরজা দেখা যাচ্ছে। কুয়ায় পানি খুব বেশি নেই, তো যে পর্যন্ত পানি, ঠিক পানির এই উপরের দিকটায় একটা কুয়ার গায়ে দরজা দেখা যাচ্ছে। দরজা, খুব কৌতূহল হলো, কুয়ার মধ্যে দরজা। দরজাটা খুলেছেন, খুলে দরজা দিয়ে ঢুকেও পড়েছেন। দেখছেন কি সুন্দর মনোরম একটা বাগান, যা মানুষের কল্পনার ভিতরেও আসবে না। এত সুন্দর মনোরম বাগান। হযরতে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের সুন্দর সুন্দর গাছপালাদের ভিতর থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে তিনি কানের ভিতরে গুঁজে রাখলেন। কানে পাতাটা গুঁজে রাখলেন। এখন বালতি নিয়ে কুয়ার উপরে উঠে গেছেন। উঠে সঙ্গী সাথীদের সব বলছেন, এই ব্যাপার ঘটেছে জানো, আমি ওই কুয়ায় নেমে এইরকম একটা দরজা দিয়ে ঢুকলাম, কি সুন্দর বাগান, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকেই আশ্চর্য হয়ে গেল, কুয়ার ভিতর দরজা, সেখানে বাগান, এই আমরাও দেখবো চলো। সঙ্গী সাথীরা সবাই মিলে ওই কুয়ার কাছে চলে গেল। কুয়ার ধারে চলে গিয়ে এক একজন করে কুয়ার ভিতরে নামে, কিন্তু না না না, ওই দরজাটা আর কেউ খুঁজে পেল না। যতজন গিয়েছে আর ওই দরজাটা খুঁজে পায়নি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারটা অবগত করানো হলো। ও হযরতে ওমর, এই ব্যাপারটা ঘটে গিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে পাতাটা ছিঁড়ে কানে গুঁজে রেখে দিয়েছিল ওই পাতাটার দিকে দেখো, পাতাটার ভিতরে কোনো পরিবর্তন আসে কিনা, ঝিমিয়ে যাচ্ছে না শুকিয়ে যাচ্ছে, খেয়াল রাখো। কয়েকদিন ধরে খেয়াল করেছেন, দেখছে পাতাটা শুকায়নি, কোঁকড়ানো ভাবও হয়নি, একদম তাজা টাটকা পাতা, কিচ্ছু হয়নি।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হুজুর পাতাটার ভিতরে কোনো পরিবর্তন এলো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবারা, ওটা নিঃসন্দেহে জান্নাতের বাগান, আর পাতাটাও হলো জান্নাতের গাছের পাতা। কারণ রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের গাছের বা জান্নাতের কোনো জিনিসের ভিতরে পরিবর্তন আসে না। যেহেতু পাতাটা শুকিয়ে যায় না, নিঃসন্দেহে ওটাই ছিল জান্নাতের বাগান, পাতাটাও জান্নাতের কোন গাছের পাতা। এই কুয়াটা ছিল কোথায় জানেন? এই কুয়াটা ছিল কোথায়? যে কুয়ায় নেমে ওই দরজা দেখতে পেয়ে ঢুকে গেছে। আর আমার নবী পাক বলেছিলেন, নবী পাকের হাদিস রয়েছে, আমার উম্মতের ভিতরে একজনা জীবিত অবস্থায় জান্নাতের ভিতর থেকে হেঁটে বেরিয়ে আসবে। আর নবী পাকও বলে গিয়েছিলেন। এই কুয়াটা ছিল বাইতুল মুকদ্দাস, মসজিদুল আকসা, যেটা এখন ইহুদিরা জবরদখল করে রেখে দিয়েছে। ওই মসজিদে আকসার পুরো হেরেমের ভিতরে বাম সাইডে কুয়াটা। এই কুয়াটার নাম রাখা হয়েছে কি? পাতার কুয়া, বীরুল ওয়ারাকা, পাতার কুয়া নাম রাখা হয়েছে। তাহলে মসজিদের হেরেমের নিচেই রয়েছে জান্নাত। মানুষ সব সময় দেখতে পেলে তো পরীক্ষা হবে না, মাঝে মাঝে আল্লাহ দেখিয়ে দেন। মসজিদে আসবেন, বিশ্বাস করেন আপনি মসজিদে ঢোকেননি, আপনার জান্নাতের ভিতরে আপনি ঢুকে গেছেন। আল্লাহর নবী আল্লাহর রাসূল বললেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় কেউ যদি মসজিদ বানিয়ে দেয়, আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেন। হাদিসের ব্যাখ্যাকারীরা বলেছেন, মসজিদ বানালে তো আবার মসজিদে সহযোগিতা করলেও একই ফজিলত, মানে জান্নাতে তার জন্য একটা মহল, একটা বাড়ি, একটা অট্টালিকা তৈরি করা হবে। মসজিদ মানেই জান্নাত। কত লোক এই মসজিদ থেকে দূরে আছে আমরা। এই মরতে হবে না? আমি এখানে এখন বসে ওয়াজ করছি, হয়তো আমার কাফনের কাপড় অপেক্ষা করছে, মসজিদের খাটিয়া রেডি হচ্ছে। কেউ বলতে পারবো না আমি হই আর আপনি হই আর অন্য কেউ হই। কি যাবে সঙ্গে? কিয়ামতের দিনে এক ব্যক্তির গুনাহ আর নেকি ওজন হচ্ছে মিজানের পাল্লায়, ওজন হচ্ছে। তো নেকির পাল্লাটা খুব হালকা, গুনার পাল্লাটা খুব ঝুঁকে গেছে, এখন তার রেহাই নেই। কিয়ামতের দিনে যদি একটা নেকি কম হয়, তবুও তাকে নির্দিষ্ট মেয়াদে জাহান্নামে থাকতে হবে। একটা নেকিও যদি কম হয়, যেমন দেখবেন কিয়ামতের মাঠে একটা লোকের হাদিস পাকে এসেছে, একটা নেকি কম হয়েছে, একটা নেকি, আল্লাহ বলছে এই জাহান্নামে যা, তোর একটা নেকি কম আছে, জাহান্নামে যা।
লোকটা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা রয়েছে, আমার বাপ রয়েছে, আমার বিবি রয়েছে, আমার ছেলে মেয়েরা রয়েছে, আমার আপনজনেরা রয়েছে, যাদের জন্য রাত দিন পরিশ্রম করে আমি তাদের মুখে আহার জুগিয়েছিলাম, ওদের জন্য ঘর বানিয়ে রেখে এসেছিলাম। ও আমার আল্লাহ পাক, আমাকে একটুখানি সময় দাও গো, আমি ওদের কাছ থেকে একটা নেকি এনে দিতে পারবো। আল্লাহ বলে, ঠিক আছে যাও, যদি একটা নেকি আনতে পারো ভালো, তোমাকে তাহলে জাহান্নামে যেতে হবে না, একটা নেকি আনতে পারলে। মার কাছে গেছে, মা বলছে, এটা দুনিয়া না, আর আমার দুনিয়ায় কোনো ছেলে ছিল না, তুই ভাগ এখান থেকে। বাপের কাছে গেল, বাপও তাড়িয়ে দিল, ভাগ। বিবি সেও বলল, আরে আমার স্বামী ছিল না, বেরোয় যাও। ছেলে পিলেরাও বলল, আমার বাপ ছিল না। একটা নেকি কেউ দিল না হাসর ময়দানে। এখন লোকটা চলে আসতেছে, কাঁদতে কাঁদতে চলে আসছে। এখন এক লোকের সঙ্গে তো দেখা, সেই লোকটা বলতেছে, ভাই তুমি কাঁদছো কেন? বলছে, ভাই আর বলো না, আমার একটা নেকি কম হয়েছে, তাই জন্যে আল্লাহ আমার জাহান্নামের ফয়সালা দিয়ে দিয়েছেন। তো আল্লাহর কাছ থেকে সময় নিয়ে আমার আপনজন, মা বাপ, বিবি, বাচ্চা, ভাই বোন, এদের কাছে গিয়েছিল, কেউ আমার পাত্তা দেয়নি, একটা নেকিও কেউ দেয়নি, তাই কাঁদছি, এখন তো জাহান্নামে যেতে হবে। ওই লোকটা বলে, ভাই তোর একটা নেকি কম হয়েছে, যার কারণে তোকে জাহান্নামে যেতে হয়, আর আমার সারা জীবনের ভিতরে মাত্র একটাই নেকি রয়েছে। নেকি বলতে একটা। তা তোর যদি একটা নেকি কম হওয়ার জন্য জাহান্নামে যেতে হয়, তা আমি তো ওই একটা নেকি দিয়ে তোর, আমার তো কোনো লাভ নেই, আমি যেতেই পারবো না। তা ফালতু একটা নেকি আমি আর নিয়ে কি করব? তুই এক কাজ কর, বরং আমার ওই একটা নেকি তুই নিয়ে যা, নিয়ে অন্তত তুই জাহান্নাম থেকে বাঁচ, যা। ও ওই একটা নেকি ওর দিয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকেও ডাকলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে ডাক দিয়ে বলে, এ আমার বান্দা, তুই কি আমার চাইতে বড় মেহেরবান হয়ে গেলি নাকি? আমার চাইতে বড় দয়ালু হয়ে গেলি নাকি? তুই একটা নেকি তাও একে তুই দিয়ে দিলি, এর তো একটা নেকি পূর্ণ হয়ে গেল, যাও তো জান্নাতে চলে যাও। আর শুনে রাখ, আমি আল্লাহ কত বড় দয়ালু রে, তুই যদিও তোর একটা নেকি ওকে দিয়ে দিয়েছিস, তারপরও আমি আল্লাহ পাক বলি, আমিও তোকে মাফ করে দিলাম, যা আমার জান্নাতে চলে যা। একটা নেকি কম হলেও রেহাই নেই তো। মিজানের পাল্লায় গুনার পাল্লা ভারী আর নেকির পাল্লা খুব হালকা। এখন অবস্থাটা কি হতে পারে? আচমকা একটা মসজিদ ওই মিজানের পাল্লার ধারে এসে বসে পড়বে। একটা মসজিদ, আস্ত মসজিদ, মিজানের পাল্লার ধারে চলে এসেছে। গাইবি আওয়াজ হবে, এই ব্যক্তি যার ওই নেকি আর বদি ওজন করা হচ্ছে, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হবে, এই মানুষটা এই মসজিদের মুতাওয়াল্লি ছিল, এই মানুষটা এই মসজিদের সেক্রেটারি ছিল, এই মানুষটা এই মসজিদের দাতা ছিল, কি মসজিদ বানানেওয়ালা ছিল। যেই না বলা হবে, ওই মসজিদের ভিতর থেকে এক মুঠো মাটি ওর নেকির পাল্লায় পড়ে যাবে। যেই না ওই মসজিদের এক মুঠো মাটি নেকির পাল্লায় পড়ে যাবে, সঙ্গে সঙ্গে ওর নেকির পাল্লাটা ঝুঁকে যাবে। আল্লাহ পাক বললেন, যা এর জান্নাতে নিয়ে যা। অথচ নেকির পাল্লা কত হালকা ছিল, কত হালকা ছিল। মসজিদের এক মুঠো মাটি ও নেকির পাল্লাটা ঝুঁকিয়ে দিল। সব দিক থেকে
সরিয়ে নিজের মুখটা এই মসজিদ মুখ করে দিন। জি, আপনার জান্নাত লুকিয়ে রয়েছে ওর নিচে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহ বলি, তাহলে আমি রাসূলুল্লাহকে ভালোবাসো। যদি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো, তাহলে আমার আল্লাহ পাককে ভালোবাসা হবে। কেউ যদি আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে চাও, সে যেন আমার সাহাবায়ে কেরামদের ভালোবাসে। সাহাবায়ে কেরামদের ভালোবাসা আমি রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যাবে। কেউ যদি আমার সাহাবাদের ভালোবাসতে চায়, সে যেন মসজিদ ঘরকে ভালোবাসে। মসজিদ ভালোবাসলে সাহাবাদের ভালোবাসা পাওয়া যাবে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আমার আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে। এই নাজাত, মুক্তি সব এই ঘরের গেটের ভিতরে রয়েছে। সব গুনাহগারের কথাটা মনে হবে একদিন, তবে হয়তো সেই দিন কিচ্ছু করার থাকবে না। এখনো সময় আছে, এখনো সময় আছে। যে জায়গায় মাটি দেওয়া হবে, আমার লাশটা, আপনার লাশটা, আমি জানি না আমার লাশটা কোথায়, ভারতে হবে না পশ্চিম বাংলায়, ভারতের পশ্চিম বাংলায় হবে না সৌদিতে হবে না রাশিয়ারে, আমেরিকায় না ফ্রান্সে, কোন মাটিতে হবে আমি জানি না, আপনিও জানেন না। তবে সেই মাটিটা জানে যে আমার এখানে অমুক ব্যক্তির লাশ দাফন হবে। ওই জায়গাটা প্রতিদিন 5 বার করে ডাকে, সবার 5 বার করে ডাকে। কি বলে জানেন? ওই কবরের জায়গাটা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একা একির ঘর, আমার ভিতরে সঙ্গী নাই, আমার ভিতরটা হলো একা থাকবার জায়গা। আনা বাইতুজ যাল্লাম, আমি হলাম অন্ধকারের ঘর, আমার ভিতরে আলো নাই, অন্ধকার অন্ধকার। আনা বাইতুল হাইয়া, আমি হলাম সাপ আর বিছার ঘর। 5 বার করে ওই মাটিটা ডেকে ডেকে বলে, সঙ্গী যদি পেতে চাও, ভালো কাজ করো, নেক আমল করো। যদি কবরটা আলোকিত করতে চাও, ভালো কাজ করো। সাপ আর বিছে থেকে যদি বাঁচতে চাও, নেক আমল করো। অনেক মায়েরা বোনেরা ওয়াজ শুনছেন, বিভিন্ন জায়গাতে বসে বসে, আমি বহুবার বলেছি, আজকের জয়গ্রামেও বলছি, আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহে তার লেখা কিতাব হায়াতুল হাইওয়ান, হায়াতুল হাইওয়ান, দুনিয়ার যত পশু পাখি, ইহা তক কে উকুন, জি, এদের জীবনী লেখা আছে ওই বইটায়। সেই জীব সম্পর্কে নবী পাক কি বলেছেন লেখা আছে, এবং তার ভিতরে আবার কোন পশুর মধ্যে মানুষের কোন রোগের চিকিৎসা হতে পারে তাও লেখা রয়েছে। খুব জামে মানে একটা কিতাব। আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, শুনে রেখে দাও, কোন মহিলার মাথার একটা চুল যদি নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া যায়, যে নদীতে স্রোত রয়েছে, ওই নদীতে যদি কোন মহিলার একটা
একটা চুলকে ভাসিয়ে দেওয়া যায়, ওই চুলটা ভেসে যেতে 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 একটা জ্যান্ত সাপ হয়ে যায়। ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, সভ্যতার নাম করে, ভদ্রতার নাম করে, স্টাইলের নাম করে মাথায় কাপড় দিলাম না, যেদিন বুকের উপরে মাটি চাপা পড়ে যাবে, কবরের ভিতরে যেদিন দাফন করে দেওয়া হবে, তোমার মাথায় যে কয়টা চুল রয়েছে, এক একটা চুল বড় বড় কালো বিষধর সাপ হয়ে যাবে। এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত দংশন করবে। সহ্য করতে পারবে তো আম্মা জান? যে মেয়েরা, যদি সহ্য করার ক্ষমতা থাকে, আমার কিছু বলবার নেই, সময় আছে, এখনো সময় আছে, বিশ্বাস করেন, বাঁচবার সময় আছে। মা বোনেরা বলতে পারে ছেলেদের তো মসজিদ রয়েছে, মসজিদে গেলেই জান্নাতে চলে গেল, তা আমাদের কি হবে? আমাদের তো মসজিদ নেই। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়ার মেয়েরা, তোমার বাড়িতে, তোমার ঘরের কোন কোনায় যদি, যেখানে তুমি নামাজ পড়ো, ওই জায়গাটা হলো মেয়েদের জন্য মসজিদ। যদি বলুন না সুবহানাল্লাহ। বেটা ছেলেরা মসজিদে এলে যে নেকি পাবে, যে ফজিলত পাবে, আর মহিলারা ঘরের কোনায় একটা নির্দিষ্ট জায়গাতে যদি নামাজ পড়ে, ওই জায়গাটা হলো তার জন্য মসজিদ। ওই ফজিলতটাও ওই মহিলা পেয়ে যাবে। মসজিদের দিকে ঘুরে যান কিয়ামতের দিনে, নবীরা, সব নবীরা কাঁদবে, সব রসুলেরা কাঁদবে। আদম কাঁদছে, শীষ নবী কাঁদছে, নুহু নবী কাঁদছে, জি, সব নবীর একজনও বাদ নেই, সব কাঁদছে। ইব্রাহিম নবীও কাঁদছে, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে ইব্রাহিম নবীকে সংবাদ দিয়েছিলেন, আল্লাহ আপনাকে খলিল বানিয়েছেন, আপনি খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। আবার তিনি আমাদের মুসলমানদের জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। সে ইব্রাহিম নবী কাঁদছে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আমি কোন মানুষের জন্য কাঁদি না গো আল্লাহ, আমি কারো জন্য তোমার কাছে সুপারিশ করি না গো আল্লাহ। আমি ইব্রাহিমকে আজ কঠিন দিনে তুমি আমাকে বাঁচিয়ে দাও। তোর পাহাড়ে যে মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ পাকের কথোপকথন হতো, ওই নবী মুসা কেঁদে জারে জার হয়ে যায়, এ আমার মাওলা, আমি কারো জন্য কাঁদি না, আমি কারো জন্য সুপারিশ করব না, ও মাওলা গো, তুমি আজ আমাকে বাঁচিয়ে দাও। ঈসা রূহুল্লাহ কেঁদে 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 বলে, আল্লাহ আমি আমার মা মরিয়মের জন্য কাঁদি না আল্লাহ, আজ আমি ঈসা রূহুল্লাহ, আমাকে তুমি বাঁচিয়ে দাও। জমিন টকটকে লাল হয়ে গেছে, পায়ে জুতো নেই, তামা হয়ে গেছে জমিনটা। সূর্য 1 মাইলের মধ্যে, মাথার ঘেলু ফুটছে টকটক করে, মানুষ কাঁদছে কাঁদছে, আল্লাহ বাঁচাও বাঁচাও, চোখের পানি নেই, পানি শেষ হয়ে গেছে, কান্না থামে না, রক্ত, চোখ দিয়ে রক্ত ঝরছে, রক্তের বড় বড় দরিয়া বয়ে যাচ্ছে, বিশাল স্রোত রক্তের। কাজ হবে না, ওই দিনে কাজ হবে না। আজকে শুধু আল্লাহর ভয়ে যদি মাছির মাথা পরিমাণ পানি, চোখের পানি আপনার চোখের কোনায় জমে, অতটুকখানি পানি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে।
আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, তিন প্রকার চোখ ওয়ালাদের জন্য জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী আমার বলেন, গরু বা ছাগলের বাট থেকে পালান থেকে দুধ দুয়ে নেওয়ার পরে ওই দুধ যেমন ওই পালানের ভিতরে ফিরিয়ে দেওয়া যায় না, ওই বাটের ভিতর করে আবার ফিরিয়ে দেওয়া যায় না, যেমন অসম্ভব তিন প্রকার মানুষদের জন্য জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। এক নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যে চোখটা কাঁদে ওই চোখ জাহান্নামে যাবে না, হারগিজ যাবে না। একটা ছেলে, যুবক ছেলে, এমন পাপ নেই সে করেনি, এমন পাপ নেই যে পাপ সে করেনি। মদ থেকে শুরু করে, নারী থেকে শুরু করে সব প্রকার পাপ করেছে। ছেলেটা মারা গেছে, মারা গেছে ছেলেটা। মারা যাওয়ার পরে এখন তাকে যথারীতি দাফন করে দেওয়া হলো। দাফন করতে গিয়ে তার কোন নিকট আত্মীয়ের কোন এক মূল্যবান জিনিস কবরের ভিতরে পড়ে গেছে, খেয়াল করেনি, মাটি দিয়ে দিয়েছে। আর এত একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওটা না হলেও নয়। অগত্যা কবরের একটা সাইড যেই খুঁড়ে দেওয়া হলো, দেখা গেল সে ছোট্ট কবরটা বিশাল একটা জান্নাতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। জি, জান্নাতি সুগন্ধে পুরো মাতোয়ারা হয়ে গেছে। আশ্চর্য, এর কবর তো এরকম হবার কথা না, এ তো মহাপাপী, শুধু পাপী না মহাপাপী, হলো কেমন করে? ওর মাকে জিজ্ঞাসা করা হলো। ওর মা বলতে শুরু করে দিয়েছে, ও আল্লাহর বান্দারা, আমার ছেলে মদ খেত বটে, আমার ছেলে পাপী ছিল বটে, তবে রাত্রের বেলা মদ খেয়ে যখন রাতে বাড়ি আসতো, বুকের উপরই বালিশ খানা দিয়ে সারা রাত ধরে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ ও আমার মাওলা গো, আমার মতো পাপীকে, আমার মতো হতভাগাকে না জানি তুমি তোমার কেমন জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবে। এই বলে আল্লাহর ভয়ে সারাটা রাত ধরে ধরে সে কাঁদতো। বড় বড় আলেম ওলামারা বললেন, অন্য কোনো কারণ না, আমলের জন্য নয়, ও আল্লাহর ভয়ে কান্নাকাটি করত, নিজের পাপটাকে স্বীকার করে আল্লাহর কাছে কাঁদতো। আমার আল্লাহ পাক ওর চোখের পানিটাকে বেকার হতে দেননি। আল্লাহ ওই চোখের পানির ওসিলায় তাকে মাফ করে দিয়েছেন। নবী পাক বলছে, কাঁদো কাঁদো, তোমার চোখের পানির পরিমাণ যদি মাছির মাথা পরিমাণ হয় তাও নাজাত পেয়ে যাবে। কান্না যদি না আসে তাহলে অন্তত এমন ভান করো, কানলে যেরকম মানে চোখ মুখের চেহারা হয়, কান্নার মতো ভান করো। আমি ওটাই, আল্লাহ বলছে ওটাই মেনে নেব, আমার বান্দা আমার জন্য কাঁদছে। নিশ্চয়ই আমার ওয়াজে শুনেছেন, কিয়ামতের ময়দানে মানুষরা তো থাকবে, জাহান্নাম ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা আছে। আল্লাহ ৭০,০০০ শিকল খুলে দেবেন। জাহান্নাম বিকট গর্জন করতে করতে দুর্বার গতিতে হাসর ময়দানের দিকে আসছে। আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ পাক জাহান্নাম দুর্বার গতিতে ছুটে আসে, আমার উম্মতগুলোকে যেন না খেয়ে ফেলে, আমার উম্মতগুলোকে যেন না গিলে নেয়। ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে আমার নবীজির কাছে আসবেন। ইয়া রাসূলুল্লাহ,
কাঁদবেন না। এই নিন একটা পাত্র দিয়েছেন হুজুর, এই পাত্রের ভিতরে পানি রয়েছে, তাড়াতাড়ি ওই এক আজলা পানি নিয়ে আপনি জাহান্নামের দিকে ছুঁড়ে দিন, জাহান্নামের আগুনটা নিভে যাবে। দাও দাও জিবরাইল, তাড়াতাড়ি দাও, এসে গেল জাহান্নাম। নবী পাক সেই পানির পাত্রটা নিয়ে এক আজলা পানি নিয়ে জাহান্নামের দিকে এরকম ছুঁড়ে দিয়েছেন, জাহান্নামটা ঝুপ করে নিভে গেল। বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও জিবরাইল রে, এটা কোন রহমতের পানি আমাকে এনে দিয়েছো ভাই, এটা কোন কুদরতের পানি এনে দিয়েছো ভাই। এক আজলা পানিতে জাহান্নামের আগুনটা নিভে যায়। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহর নবী, এটা রহমতের পানি নয়, এটা কুদরতের পানি নয়, বরং এটা আপনার উম্মতের চোখের পানি, যে পানিটা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পড়েছিল। এটা হলো সেই পানি যাতে জাহান্নামের আগুন নিভে যায়। সারা পৃথিবীর পানি জাহান্নামে ফেললেও কাজ হবে না। সারা দুনিয়ায় পাতালে যত পানি আছে সব যদি ঢেলে দাও জাহান্নামে, কাজ হবে না। এই আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে যে দাবানলের আগুন জ্বলছে, জি, প্রায় ৭০,০০০ দমকল পানি দিচ্ছে, উপর থেকে হেলিকপ্টারে করে পানি দিচ্ছে, লাভ হচ্ছে না। আগুন নিভানো যাচ্ছে না, আরো বেড়ে যাচ্ছে। জি, কত কোটি কোটি বিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। জি, বড় বড় হলিউডদের ঘর বাড়িগুলো পুড়ে সারখার হয়ে যাচ্ছে, নিভছে না। কি করছে জানেন? আমি তো আমেরিকায় গিয়ে দেখে আসিনি, মোবাইলে দেখছি এখন আগুন নেভানোর জন্য আজান দিচ্ছে আমেরিকায়। বলুন না সুবহানাল্লাহ। আজান দিচ্ছে, ওরা জানে এই ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো পথ নেই, আজান দাও। দুনিয়াতে টোটাল পৃথিবীতে এমন একটা মুহূর্ত নেই যে মুহূর্তে কোনো না কোনো জায়গায় আজান হচ্ছে না। কোথাও না কোথাও আজান হচ্ছে না, এইরকম একটা জায়গা নেই। কোথাও আল্লাহু আকবার আল্লাহু আকবার হচ্ছে, তো আরেক মসজিদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে ওই হচ্ছে, তো আরেক মসজিদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা পৃথিবী ব্যাপী হচ্ছে। আমরা আজানকে অবহেলা করি জানেন। যখন সর্বপ্রথমে ৩ জনা নভোচারী এখন চাঁদে যাচ্ছে, তো চাঁদে যাচ্ছে, তা ৩ জনা নভোচারী নীল আর্মস্ট্রং, এডুইন অলডিন, ৩ জনা চাঁদে যাবে। আপনার ইতিহাসেও পড়েছেন যে এখন সব বলছে দেখো তোমরা তো চাঁদে যাবে, অ্যাপোলো 11 চন্দ্রযান যেটা ছিল, এই চন্দ্রযানটার নাম ছিল অ্যাপোলো 11। তা বলছে সব দেশের পতাকা নিও, তবে সৌদি আরবের পতাকাটা যেন ওতে নিও না, খবরদার। কেন বলেন তো? ওতে কলেমা লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে, ওটা যেন নিও না। এই তারাই এখন আজান দিচ্ছে আগুন নেভানোর জন্য। তো সব দেশের পতাকা নিয়েছে, শুধু সৌদির পতাকাটা তুলেনি। আর বলছে দেখো এদের ৩ জনের গোপনে ডেকেছে ওদের ধর্মগুরুরা, ডেকে বলছে দেখো ওটাও অজানা জায়গায় যাচ্ছ, যদি সুরেলা কোনো আওয়াজ শুনতে পাও খবরদার তোমরা যেন প্রভাবিত হও না, কোনো টেপ করে নিও না, রেকর্ড করে নিও না, বরং আমাদের মা মেরির নাম করবে। খ্রিস্টান তো মা মেরির নাম করবে।
নীল আর্মস্ট্রং উনি বলছেন, তখন আমি মুসলমানদের উপর একটু দুর্বল হয়ে গেলাম। সকলের অলক্ষ্যে আমি আমার বোতামে ধারণযোগ্য একটা টেপ রেকর্ড নিলাম, টেপ রেকর্ডার নিলাম। সব দেশের পতাকা ঢুকিয়ে নেওয়া হলো, কিন্তু না না না, সৌদির পতাকাটা নেওয়া হলো না। অবহেলায় পথ করে ওড়ে যিনি আপনার কিনা ওই অ্যাপোলো 11 যিনি চালক, যিনি ড্রাইভার, ও আমার ভাইয়েরা স্টার্ট দিচ্ছে, মাইকেল কলিন্স স্টার্ট দিচ্ছে, চন্দ্রযানটা স্টার্ট হয় না। কত চেষ্টা করা হলো, স্টার্ট দেওয়া যায় না। কোনো জায়গায় খারাপ নাই, সব ঠিকঠাক করে দেখা হলো, কোনো জায়গায় খারাপ নাই। নীল আর্মস্ট্রং বলেন, আমি চন্দ্রযান থেকে নেমে এসে সৌদির পতাকাটা আমি চন্দ্রযানের ভিতরে নিয়ে নিলাম। এবারে বললাম, ও মাইকেল কলিন্স স্টার্ট দিয়ে দাও। স্টার্ট দিয়ে দেওয়া হলো। দেখা গেল সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে চোখের পলকে উড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা আবিষ্কার তো কি হয়েছে, ওরাও ইমানদারদের কথা শোনে। তখন মার্টিন ট্রেন চলতো, মার্টিন ট্রেন। ফুরফুরা শরীফ থেকে ফিরবেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। তো ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন প্ল্যাটফর্মে ট্রেনের টাইম হয়ে গেছে, কিন্তু নামাজের সময় হয়ে গেছে। যে আল্লামা হুজুর বললেন, বাবা একটু দাঁড়াও, আগে নামাজ পড়ে নাও। আর নামাজ পড়তে গেলে তো ট্রেন কারোর জন্য অপেক্ষা করবে না, ও তো সময় মতন চলে যাবে। নামাজ পড়ছেন প্ল্যাটফর্মে, ওদিকে সে ড্রাইভার এত চেষ্টা করতে, তার ট্রেন যায় না, ট্রেন যায় না। নামাজ পড়া হয়ে গেল, বলে ওঠো বাবা, ওঠো ওঠো বাবা, ওঠো। উঠে পড়েছেন, ড্রাইভারকে বলছে, এবারে চালাও বাবা, চালাও। চালিয়েছে, হুড় হুড় করে ট্রেন চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কল কাবজা আল্লাহওয়ালাদের কথা শোনে। আমার বুকে কেউ যদি এখন পিস্তল নিয়ে মারে তো এপড় উপর হয়ে যাবে। পিস্তল তো মানুষের তৈরি করা একটা যন্ত্র। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ট্রেনে উঠেছেন, গোবরডাঙ্গার জমিদার সাহেবের কামরায় উঠে পড়েছেন ভুল করে। জমিদার সাহেব উঠে তো এই গেছে মুসলমান, তাও আবার মুসলমান ফকির, খুব ডাঁট দেখাচ্ছে। বলে বাবা ভুল করে উঠে পড়েছি, আমি পরেরটায় নেমে যাচ্ছি। কোনো কথা না, সেই দুনালা বন্দুক বড় ওই ধরেছে, ঘাটাঘাট টানতেছে, একটাও বস্ত হয় না। অন্যদিকে ফিরে চালিয়েছে, হুড় হুড় করে গুলি বেরিয়ে গেল। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির বুকে গুলি আপনার কিনা বাস্ট হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর ওলিদের চেনে না, মানুষ পীর ওলিয়া ওলিয়াদের চেনে না, জীবজন্তু চেনে, জি বন্দুক চেনে, সবাই চেনে, শুধু কিছু নেমো খারাপ মানুষ চেনে না। চলে গেছেন চাঁদের দেশে। এবারে চন্দ্রযান থেকে 3 জনা নেমে পড়েছেন। নীল আর্মস্ট্রং, এডুইন অলডিন নেমে পড়েছেন। নীল আর্মস্ট্রং তিনি বলেন, আমি খেয়াজান লুনার তাতে উঠে গেলাম, আমি তাতে উঠে পড়ে ঘুরতে লাগলাম। সমস্ত বিশ্বের মানুষেরা টেলিভিশনের দিকে মুখ করে রয়েছে, প্রথম চাঁদে গিয়েছে, কখন কি হয়ে যায়। নীল আর্মস্ট্রং বলেন, আমি দেখলাম ওই চাঁদের দেশে সুরেলা কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসে, কি সুন্দর আওয়াজ। আমি সঙ্গে সঙ্গে আমার ওই ছোট্ট টেপ রেকর্ডারে আমি রেকর্ড করে নিলাম। যখন নাকি চাঁদের দেশ থেকে তিনি ফিরে এলেন, ও ভাইরা, বিশ্ব ভ্রমণকালে ইন্দোনেশিয়ায় তিনি মুসলমানদের ডেকে ডেকে ওই রেকর্ডারটা শোনালেন। এই আওয়াজটা কিসের বলো বলো বলো। মুসলমানেরা বলল, ও নীল আর্মস্ট্রং শুনে রাখুন, এটা অন্য কোনো আওয়াজ নয়, এটা গান বাজনার আওয়াজ নয়, এটা হলো ওই মসজিদের মিনারে দৈনিক 5 বার করে যে
আজান দেওয়া হয়, এটা হলো সেই আজানের শব্দ, এটা আজান। অনেক আল্লাহওয়ালারা বলেছেন সমস্ত পৃথিবীর মালিক হওয়ার চাইতে, টোটাল পৃথিবীর মালিক হবার চাইতে একবার কানে আজান শোনাটা আমার জন্য শ্রেয়। বলুন না সুবহানাল্লাহ। এই আজানের সম্মান করি আমরা। সবার কিন্তু মরতে হবে, বিশ্বাস করেন। কাফনে ঢুকিয়ে সামনে রেখে জানাজা পড়বে, কিচ্ছু করার থাকবে না। এই ভুল করলে মাফ করে দিও, ঋণ থাকলে মাফ করে দিও। ও তো তখন শুয়ে রয়েছে, জ্যান্ত থাকতেও বলিনি। জুবাইদা, বেগম জুবাইদা, হারুন আর রশিদের বিবি জুবাইদা। মা বোনেরা ভালো করে শুনবেন, আর আপনারাও শুনবেন। জুবাইদা মারা গেছে, হারুন আর রশিদের বিবি জুবাইদা মারা গেছে। কদিন পর একজনা স্বপ্ন দেখছে, দেখে বলছে জুবাইদা, বলছে জুবাইদা, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে গো? বলছে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বলছে আল্লাহ তো তোমাকে মাফ করবেনই, কারণ তুমি মক্কায় একটা নদী খনন করে দিয়েছো, নাহরে জুবাইদা খনন করে দিয়েছো। মক্কার মানুষদের পানির কষ্ট অনেক দূর হয়ে গেছে, দূর হয়ে গেছে। পশু পাখিদের পানির কষ্ট দূর হয়ে গেছে, আল্লাহ তো মাফ করবেন। জুবাইদা বলে আমার ওই কারণে ক্ষমা হয় না। আমি যখন মারা গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করলেন, এই জুবাইদা কি এনেছো গো, কি এনেছো একবার বলো। তখন আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি মক্কার জমিনে আমি একটা বড় নদী খনন করে দিয়েছি, মক্কার মানুষদের পানির কষ্ট অনেকটাই দূর হয়ে গেছে। আমার আল্লাহ পাক আমাকে বলেছিলেন, এই জুবাইদা ও তো তোমার রাজত্ব ছিল, তোমার ধন সম্পদ ছিল বলে তুমি মক্কায় একটা নদী খনন করে দিয়েছো। না না না, এককভাবে খাস ভাবে তুমি আমার জন্য কি এনেছো দেখাও। জুবাইদা বলছে আমি তখন ঘাবড়ে গেলাম, খুব ঘাবড়ে গেলাম, আর তো কিচ্ছু নেই, কি হবে এখন। বেগম জুবাইদা খুব টেনশনে রয়েছে। আল্লাহ বলছে জুবাইদা তোমার একটা আমল আমার কাছে খুব পছন্দ হয়েছে, দাঁড়াও। তোমার জীবনের একটা আমল আমার কাছে খুব পছন্দ হয়েছে। কি আমল? আল্লাহ পাক বলছে জুবাইদা এক সময় তুমি খুব ক্ষুধার্ত ছিলে, মানে জীবনে অত ক্ষুধার্ত কোনোদিন তুমি হওনি, খুব ক্ষুধার্ত ছিলে। এখন তোমার সামনে তোমার দাসীরা বাঁদিরা দস্তরখান বিছিয়ে খাবার দিয়েছে। ওই খাবার যখন সামনে রাখা হলো, তোমার মাথার কাপড় পড়ে গিয়েছিল, মাথার দোপাট্টা পড়ে গিয়েছিল বা ওড়না পড়ে গিয়েছিল, মাথাটা আলগা হয়ে গিয়েছিল। ওই অবস্থায় তোমার ও কথা খেয়াল নেই, তোমার এত ক্ষুধা, দস্তরখান থেকে খাবার নিয়ে মুখের কাছে এনেছো, মুখে দিলে হয়ে যায়। এমন সময় মসজিদে আজান শুরু হলো, মসজিদে আজান শুরু হলো, আল্লাহু আকবার যেই শুরু হয়েছে, তুমি তাড়াতাড়ি খাবারটা আবার প্লেটে রেখে তাড়াতাড়ি তোমার মাথার কাপড়টা তুমি তুলে দিয়েছিলে, আজানকে সম্মান করেছিলে। এই একটা কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আর যে আজান দেয় তার কপাল তো বিশাল বড়। আমি 7-8খানা হাদিস খাতায় টুকে রেখে দিয়েছি। নবী পাক কয়েক ব্যক্তির জান্নাতের জামিন নিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছে যারা মুয়াজ্জিন, যারা আজান দেয়। হাসর ময়দানে মানুষেরা বিশাল কষ্টের ভিতরে থাকবে, মানুষেরা কেঁদে জারে জার হয়ে যাবে গে। ওই সময় মুয়াজ্জিনেরা মিশকাম্বরের টিলার উপরে বসে থাকবে, মিশকাম্বরের
ঢিপির উপরে টিলার উপরে বসে থাকবে আরামে আমার আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ায়। শুধু মিসকাম্বারের বড় বড় টিপি তার উপরে ওরা বসে থাকবে। কিয়ামতের দিনে মুয়াজ্জিন সাহেবের গর্দানটা সবার উঁচু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন হাসরের মানুষেরা বলবে, হে আল্লাহ পাক, ওই মানুষগুলো কারা? ওদের গর্দানগুলো কেন এত উঁচু হয়ে রয়েছে? আমার আল্লাহ পাক বলবেন, ওরা হলো আমার ঘোষক, মানে দুনিয়া ওরা ছিল মুয়াজ্জিন। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, মুয়াজ্জিনরা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষক। এই মুয়াজ্জিনদের সম্মান করবেন। এবিসিডি যেই হোক, যারা মুয়াজ্জিন অবশ্যই সম্মান করবেন। কেন বলছি জানেন? আল্লাহর নবী মিশকাত শরীফ এসেছে, হাদিস পাকে একটা কথা বলেছেন। নবী আমার বললেন, লা তাসুবুদ্দিক ফাইন্নাহু ইউজানু লিসসালাহ। নবী আমার বললেন, তোমরা মোরগের যেন গাল দিও না। আমরা বাড়িতে মোরগ পুষি, মোরগ মুরগি। তা নবী পাক বলেছেন, তোমরা যেন মোরগের গাল দিও না। কেন? ফাইন্নাহু ইউজানু লিসসালাহ, ও নামাজের জন্য আযান দেয়, এই জন্য। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানে একটা ফেরেশতা আছে, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহে ফেরেশতু কি আজীব হালাত এই কিতাবের মধ্যে লিখছেন, আসমানে একটা ফেরেশতা আছে মোরগের মতো দেখতে, মোরগের মতো দেখতে। তার নাম হচ্ছে হযরতে দিক আলাইহিস সালাম। তিনি আযান দেন। তিনি যখন আযান দেন, দুনিয়ার সব মোরগরা সেই আযানের জবাব দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা, ভোরবেলা, এখনো মানুষ ঘুম থেকে উঠিনি, ডোবের ভিতরে মোরগ আর মুরগি রয়েছে। মোরগ ডাকছে, বলে মোরগ বাং দিচ্ছে। ও আরে ও মোরগ ওটা বাং দিচ্ছে না, মোরগ কি বলছে? হাইয়া আলাস সালাহ। মোরগ আযান দিচ্ছে যে, তাই মোরগের গাল দিও না। তাহলে মানুষ যদি আযান দেয়, তার গাল দেওয়া যাবে তো? খুব হুঁশিয়ার। কিন্তু মুয়াজ্জিনরা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষক। সবার উপরে মাথা থাকবে, সবার উপরে মাথা থাকবে। নূরের ঝলমলে টুপি তাদের মাথায় দেওয়া হবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, শুনে রেখে দাও সাহাবারা, আমার শরীয়তের ভিতরে এমন দুটো জিনিস রয়েছে, ওই এমন দুটো জিনিস রয়েছে, আমার উম্মতেরা যদি ওর ব্যাপারে জানতে পারতো, ওই দুটো জিনিসের এত গুরুত্ব যদি আমার উম্মতেরা জানতে পারতো, তাহলে লটারি সিস্টেম করা লাগতো। কি জিনিস? এক নম্বর, আযান দেওয়ার কি গুরুত্ব। যদি আমার উম্মতরা জানতো, তাহলে কে আযান দিবে, কে মুয়াজ্জিন হবে, লটারি সিস্টেম করা লাগতো। লটারিতে যার নাম উঠবে সেই মুয়াজ্জিন হবে। 2 নাম্বার, মসজিদের প্রথম সারিতে, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়া কত গুরুত্বের। যদি আমার উম্মত জানতো, তাহলে লটারি কেটে যাদের নাম বার হতো লটারিতে, তারাই চান্স পেত প্রথম কাতারে। এখন দেখবেন অনেকে আছে কি করে জানেন, পিস টান মারে, মানে আমার যেন সামনে যেতে না হয়, সব আগে ভর্তি হয়ে যাক, আমি পেছনে থাকবো। অনেকে আছে এমন, পিস টান মারে, আগে সামনে ভর্তি হয়ে যাক। এটাই এখন আমাদের শরীয়ত। আল্লাহ সবাইকে হেফাজত করুন। তো আমি আপনাকে মূল কথা বলতে চাইছিলাম,
মসজিদে তিরমিজি শরীফে একটা হাদিস রয়েছে, খুব মন দিয়ে শোনেন। আমি কেন বলছিলাম মসজিদের নিচে জান্নাত রয়েছে? তিরমিজি শরীফে একটা হাদিস রয়েছে, আমার রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, কেউ মসজিদের ভিতরে ঢুকে গেল, মসজিদের ভিতরে কেউ ঢুকে গেল, মসজিদে ঢুকে দেখলো মসজিদের ভিতরে একটা চুল পড়ে রয়েছে, একটা চুল পড়ে রয়েছে। ওই ব্যক্তি কি করলো? তাড়াতাড়ি করে, আহা এটা আমার আল্লাহর ঘর, এটা মসজিদ ঘর, তাড়াতাড়ি চুলটা তুলে নিল মসজিদ থেকে, চুলটা তুলে নিয়ে পকেটের ভিতরে ঢুকিয়ে দিল, মসজিদে নামাজ আদায় করে নিল। মসজিদ থেকে বাইরে বার হয়ে কি করলো? ওই পড়ে থাকা চুলটা যেটা পকেটে রেখেছিল, পকেট থেকে চুলটা বার করে নিয়ে বাইরে ফেলে দিল। আমার রাসূলুল্লাহ বলেন, ওই দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত ওই ব্যক্তির জান্নাত পরিষ্কার করার জন্য আমার আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করে দেবে। ৭০,০০০ ফেরেশতা ও জান্নাত পরিষ্কার করবে কিয়ামতের দিন পর্যন্ত। অনেক সময় মুয়াজ্জিনের চোখ রাঙায় অনেকে, জানেন? আমি শুধু আপনাদের এখানকার বলছি না, আমি টোটাল পৃথিবীর মুসলমানদের বলছি। মুয়াজ্জিনের চোখ রাঙায়, এই তোমার এমনি রেখে দিয়েছি, ফিরে আসো তুমি, এখানে এই মাকড়াসার জাল কেন, এইখানে নোংরা কেন, ঝাড় দেবনি কেন? আমি বলি, শোন, তোর কপাল খুলে যাবে, তুই দরকার হলে তোর গায়ে জামা খুলে পরিষ্কার করোটা, আল্লাহ তোর কপাল খুলে দেবে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের নিয়ে তিনি যেন কোথায় যাচ্ছিলেন, যেতে 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 আল্লাহর নবী দেখেন একটা নতুন কবর রয়েছে। আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়লেন, ও বাবারা, এই কবরটা কার তোমরা কি বলতে পারো বাবা? সাহাবায়ে কেরামেরা বললেন, ওগো আল্লাহর নবী, এটা তো ওই মহিলার কবর, ওই বুড়ি মহিলার কবর, যে মহিলাটা আমাদের মসজিদটাকে পরিষ্কার করে দিত, আমাদের মসজিদটা ঝাড়ু দিয়ে দিত, ওই মহিলার কবর। আমার রাসূলুল্লাহ বললেন, ও বাবারা, ওই বুড়িটা মারা গেল, কেন আমাকে সংবাদ দিলে না বাবা? আমি রাসূলুল্লাহ, আমি ওই বুড়িটার জানাজায় হাজির হয়ে যেতাম। তবে শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি ওই বুড়িটার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। নবী পাক কবরটার ধারে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলছে, বুড়িমা, তোমার জীবনের কোন আমলের জন্য আল্লাহ তোমার কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন? কোন আমলের জন্য? বুড়ি বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো আমলের জন্য নয় হুজুর, আমি যে মসজিদ ঝাড় দিতাম, মসজিদ পরিষ্কার করে দিতাম, ওই আমলের জন্য আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারও কপাল খুলবে, আপনিও যদি মসজিদ ঝাড় দেন। কিয়ামতের ময়দানে এই মসজিদের জবান খুলবে, প্রত্যেকটা মসজিদের। এর এই পাথর, ওর ইট, ওর বালি, ওই গ্রিল, ওই ফ্যান, মসজিদের প্রতিটা জিনিস কথা বলবে। আল্লাহ, এই ব্যক্তি আমার মধ্যে নামাজ পড়েছিল, এই ব্যক্তি আমার বানাবার জন্য সহযোগিতা করেছিল, এই ব্যক্তি আমার পরিচালনার জন্য সহযোগিতা করেছিল, আল্লাহ তুমি একে মাফ করে দাও। আল্লাহ সেদিন এই মসজিদের কথা শুনবেন, আল্লাহ তাকে মাফ করে দেবেন। মসজিদে আসুন আর চোখ দিয়ে দু ফোঁটা পানি ফেলুন। আমার ওয়াজ মনে আছে, ছেড়ে অনেক দূর চলে এসেছি। আল্লাহর ভয়ে যে লোকটা কাঁদে তার জন্যে জাহান্নামটাকে আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ফেরাউনের চোখের পানি পর্যন্ত নষ্ট হতে দেননি আমার আল্লাহ। ফেরাউন তো ইন্টারন্যাশনাল বেঈমান।
মিশরের লোকেরা বলল, তুমি কেমন খোদা হয়েছো, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। ফেরাউন বলল 3 দিন পরে দেব, 3 দিন পরে। ফেরাউন নির্জনে গিয়ে বলছে, মাওলা, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, আল্লাহ তুমি তো জানো, আমিও জানি আমি তোমার বান্দা, তুমি আমার রব, তবে মানুষের কাছে বলে ফেলে দিয়েছি আমি তোমাদের বড় খোদা। আল্লাহ, তোমার আখিরাতের সুখ শান্তি আমি চাই না, তুমি অন্তত পরশুদিন বৃষ্টিটা দিও, যেন আমার খোদাই দাবিটা আরো জোরদার হয়ে যায়। এত কান্না কেঁদেছে। আল্লাহ ঠিক সেই দিনে নির্দিষ্ট টাইমে আসমান থেকে বিশাল বৃষ্টি বর্ষণ করেছেন, শুধু ওই বেঈমানটা চোখের পানি ছেড়ে কেঁদেছিল বলে। চোখের পানি ছেড়ে কেঁদেছিল বলে আল্লাহ কারো কান্না ফেলে দেন না। আমার ওয়াজে কখনো আপনারা শুনেছেন, আবার একটুখানি মনে করিয়ে দিচ্ছি, একবার উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা झुमकर नाते सरोवा मैं पढ़ता रहोगो, झुमकर नाते सरोवा मैं पढ़ता रहोगो, शौक दीदार से दिल मैं चलता रहो, मुझकराते रहे आशिकी मुस्तफा गा, हर मुनाफिक सोन सोन कर जलता रहे। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। আমার ভাইরা বাবাজি রাগা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন তৈরি করেননি, আসমান তৈরি করেননি, পানিও তৈরি হয়নি, কিছুই হয় না, আমার রব্বুল আলামিন ফেরেশতাদের বলেছিলেন, হে আমার ফেরেশতারা চলে যাও গো, জান্নাত থেকে পাথর নিয়ে, জান্নাত থেকে পাথর নিয়ে পৃথিবীর একেবারে মিডিলে নাভি স্তরে একটা ঘর বানিয়ে দাও। ফেরেশতারা জান্নাত থেকে পাথর নিয়ে পৃথিবীর মিডিলে একটা ঘর বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারিমে আমার আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পৃথিবীর প্রথম ঘরটা আমার আল্লাহ পাক মক্কা মুকাররমায় বানিয়েছিলেন, যার নাম হলো খানায়ে কাবা। শূন্যের উপরে বানিয়েছেন। পানি তৈরি হলো, মাটি তৈরি হয়ে গেল, তবে কাবা তৈরি করতে যে পাথর আনা হয়েছিল জান্নাত থেকে একটা পাথর বেশি রয়ে গেছে, পাথরটা কাবায় লাগেনি, তো এই পাথরটা খুব কাঁদছে। আমি মূলত কান্নার গুরুত্ব বোঝাতে চাইছি। পাথরটা কাঁদছে, একটা বাচ্চা যেমন কাঁদে ওই রকম কাঁদছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, ওই জান্নাতি পাথর কেন কাঁদে একবার জিজ্ঞাসা করো না। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলে, এই জান্নাতি পাথর কেন কাঁদিস একবার বল। পাথর বলে, জিবরাইল রে, আমার কান্নার অন্য কোনো কারণ নয়, আমি কাঁদি আমি আল্লাহর ঘরে কেন লাগতে পারলাম না, আমি আল্লাহর ঘরে লাগতে পারলাম না, এটাই আমার কান্নার কারণ। জিবরাইল গিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ পাথরটা এই জন্য কাঁদছে, ও তোমার ঘরে লাগতে পারিনি। আল্লাহ বলছে, এক কাজ করো, পাথরটাকে চূর্ণ বিচূর্ণ করে দাও, গুঁড়িয়ে দাও। জিবরাইল
ডানা দিয়ে একটা ঝাপটা মেরে দিয়েছে, পাথরটা চুর চুর হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন, ওই জিবরাইল রে, ওই পাথর কুচিগুলো গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দাও। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম পাথর কুচিগুলো গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দিলেন। আমার রাসূলুল্লাহ বলেন, ওই পাথরের কুচি যেখানে একটা পড়েছে ওখানে একটা মসজিদ তৈরি হয়েছে। জিবরাইলের ছড়ানো পাথর একটা যেখানে পড়েছে সেখানে একটা মসজিদ তৈরি হয়েছে। এখানেও একটা পাথরের কুচি পড়েছিল। এই জন্যই নবী পাক বলেছেন, আল মসজিদু জুজউম মিনাল কাবা, মসজিদ খানায় কাবার শাখা, কাবার ব্রাঞ্চ। তো এই মসজিদ ঘর দুনিয়াতে এবং আখেরাতে। একজন পীর জুলফিকার রহমান নকশবন্দি লিখছেন, কি জানেন, একজন গরিব ব্যবসায়ী, একদম গরিব মানুষ। তো সে একটা নিয়ত করেছে, আল্লাহ আমি একটা ব্যবসা করব, তো আমার যদি আমি লাভবান হই, ব্যবসায় যদি আমার ভালো প্রফিট হয়, তো ওই টাকা দিয়ে সর্বপ্রথমে আমি একটা তোমার ঘর তৈরি করে দেব। পীর জুলফিকার আহমদ নকশবন্দি লিখেছেন কথাটা খুতুবাতে জুলফিকার, এই কিতাবের একটা খণ্ডে। নিয়তটা ভালো, আমি একটা ব্যবসা করব, যদি ভালো প্রফিট হয় প্রথমে তোমার ঘর বানিয়ে দেব। একটা ছোট্ট ব্যবসা শুরু করেছে। এই ব্যবসা শুরু করে বড় হতে হতে 10টা বছর সময় লেগেছে। 10 বছরের মধ্যে ওই লোকটা কোটি 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 টাকার মালিক হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ত করেছিল ভালো, আল্লাহ পাক দিয়েছেন ভালো। মানুষ যত হাত গুটিয়ে নেবে, আল্লাহ তার রহমতের কুদরতের হাত তত গুটিয়ে নেবেন। একদম বাস্তব কথা, কোনো সন্দেহ নেই। এই হলো সেই মসজিদ। তাহলে 1 নম্বরে, কিয়ামতের ময়দানে সব নবীরা তো কাঁদছে, সব নবীরা কাঁদছে। আল্লাহর আরশের ছায়ার তলায় 7 প্রকার মানুষেরা স্থান পাবে। তার মধ্যে আমি 2টো লোকের কথা বলছি, 2 প্রকার। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদে, যে মানুষটার অন্তর মসজিদের ভিতরে টাঙানো থাকে, ও বাজারে গিয়েছে, মাঠে গিয়েছে, অফিসে গিয়েছে, চাকরি বাকরিতে গিয়েছে, কাজ কামে গিয়েছে, মন পড়ে রয়েছে মসজিদের ভিতরে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানে কোনো আযাবের ভিতরে রাখবেন না। আমার আল্লাহর আরশে আজিমের ছায়ার তলায় স্থান দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি হলো রাসূলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যে লোকটা গোপনে গোপনে আল্লাহর জিকির করে, আমার আল্লাহর কথা স্মরণ করে, চোখ দুটো ভিজে যায়। কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই কঠিন আযাবের ভিতরে রাখবেন না। আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়ার তলায় স্থান দিয়ে দেবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, মসজিদে ঢুকতে ইচ্ছা হয় না, অথচ আমার রাসূলুল্লাহ বলেছেন, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মাই, পানিতে মাছ যেমন সুখে থাকে, পানির ভিতরে মাছ যেমন আরামে থাকে, ইমানদারেরা মসজিদের ভিতরেও তেমন আরামে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বড় কাতলা মাছ, রুই মাছ, মৃগেল মাছ পানি থেকে তুলে বলবেন, চল তোর ভালো জায়গা দিচ্ছে, খাট পালঙ্গ গদি তোষক যা লাগবে সব দিচ্ছি, চল, তুই পানিতে কেন মরছিস? মাছ কি বলবে বলেন তো, ওরে তোর খাট পালঙ্গ গদি তোষক এসি রুম কিচ্ছু লাগবে না,
আমার জীবন ওই পানির মধ্যে, আমার পানিতে ছেড়ে দে তাড়াতাড়ি, ওটাই আমার জীবন। আর ইমানদারদের ঠিক ওই অবস্থা, মসজিদ ছাড়া ইমান বাঁচে না, মসজিদ ছাড়া ইমান বাঁচবে না। যত বড় ধরনের জমিদার হই না কেন, মসজিদ ওর নিচেই রয়েছে আপনার জান্নাত। তাহলে এক নম্বরে যারা আল্লাহর ভয় কাঁদে। দুই নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর জন্য রাত্রি জাগরণ করে, ওই চোখওয়ালাদের জন্য আল্লাহ পাক তার জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছেন। না না, এই যে রাত জেগে বসে রয়েছেন আপনারা, এখানে হাতে হাতে 10,000 টাকা পাওয়া যাবে না, এমন তো নয় যে আখেরি মোনাজাত হয়ে গেলে প্রত্যেকে 5,000 করে টাকা দেওয়া হবে, তাই তো নয়। তাহলে কেন এই শীত উপেক্ষা করে, ঘুম উপেক্ষা করে বসে রয়েছেন? এ তো আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আর আমার রাসূলুল্লাহ বললেন, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, রাত আল্লাহর জন্য যে লোকটা রাত্রি জাগরণ করে, ও আমার ভাইরা সারা রাত ঘুমান, তবে রাতের শেষ ভাগটা আমার আল্লাহ পাকের জন্য একটুখানি রেখে দেন, অন্তত 2 রাকাত কি 4 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়ে নিন। এক ব্যক্তি বলছে, রাসূলুল্লাহ, যে লোকটা সারা রাত ঘুমোয় সেই সকালবেলা গে ওঠে, ওই ব্যক্তি সম্পর্কে কি বলেন? নবী পাক বলেন, সারা রাত ওর নাকে আর কানে শয়তান পেশাব করে দিয়েছে। সারা রাত শয়তান ওর কানে আর নাকে পেশাব করে দিয়েছে। বড় বড় বুজুর্গানে দিনেরা, জবরদস্ত আল্লাহর ওলিরা ইন্তেকাল করার পরে কেউ স্বপ্ন দেখে জিজ্ঞাসা করছে, আল্লাহ কেমন ব্যবহার করেছেন? সবাই বলেছে, শেষ রাতের 2 রাকাত নামাজ, ওই 2 রাকাত নামাজের ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ। জি, একদম আল্লাহ আপনার একদম কাছে, যা বলবেন আল্লাহ ফেরত দেবেন না। খুব মক্ষম সময়, আল্লাহর কাছে কিছু চাইবার মক্ষম সময়। 3 নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন, আইনুন গমাদাত আন মুহারিমিল্লাহ, যে জিনিসটা দেখা আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, ওই হারাম জিনিস দেখা থেকে যে চোখটা হেফাজত হয়ে থাকে, ওই চোখওয়ালার জন্য জাহান্নামের আগুনটা হারাম। ও আমার মুসলমানেরা, ছেলেরা, মসজিদ মুখ হয়ে যাও, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলো, কিয়ামতের মহাময়দানে নবীরা সুপারিশ করবেন, রাসূলেরা সুপারিশ করবেন, পীর ওলি আউলিয়ারা সুপারিশ করবেন, আলেম হাফেজেরা সুপারিশ করবেন, জান্নাতে যাবে। একটা লোক বাকি আছে, যারা জাহান্নামে যাবার চলে গেছে, যারা জান্নাতে যাবার তারাও চলে গেছে, একটা লোক দাঁড়িয়ে রয়েছে। লোকটা খুব কান্নাকাটি করছে, আহ আল্লাহ, আমার জন্য কেউ সুপারিশ করলো না, আর আমার সুপারিশ করবার আর কেউ নেই এখানে, বাস্তবেই নেই, লোকটা একা, খুব কাঁদছে। এমন সময় ওই ব্যক্তির এই যে আমাদের চোখের নিচের পাটিতে যে চুলগুলো রয়েছে, এই একটা চুল কথা বলবে, একটা চুল, চোখের নিচের পাটিতে আমাদের যে চুল আছে, একটা চুল কথা বলবে। কি বলবে জানেন? ওই চুলটা বলবে, আল্লাহ, হে আমার মাওলা, তোমার এই বান্দার জন্য সুপারিশ করার মতো যদিও কেহ নাই নাই, তবে আমি রইছি আল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দার চোখের পালকের চুল, বল কি বলবি? ওই একটা চুল বলবে, মাওলা রে, তোমার এই বান্দাটা ওর সারা জীবনের ভিতরে একবার তোমার ভয়ে এতটুকু কেঁদেছিল, আমার এই একটা চুলের গোড়া ভিজেছিল। তোমার এই বান্দা সারা জীবনে তোমার ভয়ে এতটুক কেঁদেছিল যে মাত্র পানি বেরিয়েছে কতটা, একটা চুলের গোড়া শুধু ভিজেছে।
আল্লাহ পাক বললেন, হে আমার বান্দার চোখের পালকের চুল, আমার বান্দার অতটুকখানি চোখের পানির খবর আমি আল্লাহ পাক রাখি। বলুন না সুবহানাল্লাহ। কতটুকু পানি? সূচের আগা পরিমাণ হবে, সূচের আগা পরিমাণ হবে। অতটুকু পানির ওসিলায় আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেবেন, ও জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে হবে এই পরলোকগত আত্মার শান্তি কামনায়। কাদের কাছে যাবে এই নেকি? যারা ঈমান নিয়ে মরতে পেরেছে। যারা ঈমান নিয়ে মরতে পারেনি, যদি মদিনা থেকে পীর সাহেব এনে দোয়া করেন, এর এক জাররা নেকিও তার কাছে যাবে না। তবে এক জাররা ঈমান নিয়েও যদি মরে যায়, তাহলেও নেকি যাবে। কোন কাফেরের আত্মায় এ নেকি যাবে না। আর নবীজি বলেছেন, তামুতুনা কামা তাইশুন, তুমি দুনিয়ায় যেমন চলেছো তেমনই তোমার মৃত্যু হবে। যদি কাফের বেঈমানদের মতো হয়ে বেঁচে থাকি, ওদের মতো মৃত্যু হবে। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম তিনি এক বিরানা গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যান। ঈসা নবী একা একা যান। ঈসা নবী দেখলেন ওই গ্রামের ঘর বাড়িগুলো বিরান হয়ে গেছে, একজনা লোক আর বেঁচে নাই। ঈসা নবীকে আমার আল্লাহ পাক একটা ক্ষমতা দিয়েছিলেন। ঈসা নবী আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুমে মরা মানুষকে জীবিত করে দিতে পারতেন। ঈসা নবী চিন্তা করেন, নিশ্চয়ই আমার আল্লাহ পাকের কোন গজবে এই গ্রামের মানুষেরা মারা গিয়েছে। ঈসা নবী দেখলেন, ইয়া আহলাল কারিয়া, এই গ্রামের মানুষেরা, এই মহল্লার মানুষেরা কেউ নেই, কিন্তু সব মরে ধ্বংস হয়ে গেছে, একজনও বেঁচে নেই। একজনা উত্তর দিল, লাব্বাইক ইয়া ঈসা রূহুল্লাহ। একজনা জবাব দিয়েছে, এই তোমাদের সংবাদ কি? বলছে, হুজুর, আমরা রাতের বেলা সুখ ও নিদ্রায় ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠবার আগে আমরা সব হাবিয়া জাহান্নামে ঢুকে গিয়েছি। হাবিয়া জাহান্নামে ঢুকে গিয়েছি। কারণটা কি? কোন কারণে? লোকটা বলল, হে ঈসা রূহুল্লাহ, এক নাম্বার হলো আমরা তাগুতদের সঙ্গে ওঠা বসা করতাম, বেঈমান কাফেরদের সঙ্গে আমরা ওঠা বসা করতাম। ওরা যা করতো আমরাও তাই করতাম, ওরা যা বলতো আমরাও তাই বলতাম। এই কারণে ধ্বংস হয়ে গেছে। দুই নম্বরে, ও নবী ঈসা, আমরা দুনিয়াকে বড় মহব্বত করতাম, এই কারণেই ধ্বংস হয়ে গেছে। ঈসা নবী বললেন, এ আল্লাহর বান্দা, দুনিয়াকে তোমরা কেমন ভালোবাসতে? জবাব দিল, হে নবী ঈসা, আমরা সম্পদ পেলে খুশি হতাম, কিন্তু সম্পদ না পেলে বড় বেজার হয়ে যেতাম। মা যেমন তার দুধের বাচ্চাকে ভালোবাসে, মা যেমন তার শিশু সন্তানকে ভালোবাসে, ওই রকম আমরাও দুনিয়াকে ভালোবাসতাম। এই দুটো কারণে আমরা ধ্বংস হয়ে গেছি। ঈসা নবী বলছে, তুমি একা কথা বলছো কেন? এই তোমার আর সঙ্গীরা কই? বলছে, হুজুর, ওরা এক একজনা জাহান্নামের আগুনের এক একটা বড় বড় চাই তার নিচে দাফন হয়ে রয়েছে। ওদের মুখে আগুনের লাগাম পরানো আছে, কেউ বার হতে পারছে না, কথাও বলতে পারছে না। আর জাহান্নামের এক একটা আগুনের ডলা, আগুনের চাই এক একটা গোটা পৃথিবীর মতো বড় বড়।
এক একটার নিচে এক একজন চাপা পড়ে আছে, মুখে আগুনের লাগাম। ঈসা নবী আলাইহিস সালাম বললেন, এই তুমি কি, তোমার মুখে কি আগুনের লাগাম পরানো নাই? তুমি কি জাহান্নামের আগুনের ওই বড় চাই বা দলার নিচে দাফন হয়ে নাই? লোকটা বলল, হে ঈসা রূহুল্লাহ, আমি বেঈমান কাফেরদের কাছে গিয়ে বসতাম, তবে ওরা যা করতো আমি তাই করতাম না, ওরা যা বলতো আমি তাই বলতাম না, ওরা যা করতে বলতো আমি তা করতাম না। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাবিয়া জাহান্নামের দরজায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আমার মুখে আগুনের লাগাম নাই, আমি জাহান্নামের ভিতরেও নাই, আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে রয়েছি। আমি জানি না আমার আল্লাহ পাক আমাকে জাহান্নামে ফেলে দেবেন না নাজাত দেবেন। রাস্তায় কে মুসলমান, কে ইমানদার, কে কাফের সবার বোঝা যায় না, সবাইকে চেনা যায় না। আল্লাহ না করুক, আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়। অনেক আলেমরাও বলে, আমি কোনোদিন বলিনি, আজকেরই বলছি প্রথমে, যদি রাস্তায় কেউ মারা যায়, প্যান্ট না খুলে চেক করলে বোঝা যাবে না ও মুসলমান না অমুসলমান, বোঝা যাবে না। দুনিয়ায় যেমন চলবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমার নবী পাক বলেছে, তুমি যাদের মতো হয়ে চলবে, যাদের মুশাবিহাত করে চলবে, তুমি তাদের দলের। কিয়ামতে ওরা যেখানে উঠবে তোমারও সেখানে উঠতে হবে, ওরা যেখানে যাবে তোমারও সেখানে যেতে হবে। কোনো জমিদার, কোনো বেঈমান বাঁচাতে পারবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ঈমান নিয়ে মরতে হবে, তবে এই নেকি তাদের কাছে পৌঁছাবে। মৃত্যুটা কত কঠিন, আল্লাহ কি ভয়ঙ্কর! মৃত্যুটা এত বড়, আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন, ফেরেশতারা কেউ জানতো না, একটা ফেরেশতাও জানতো না। আর মৃত্যুকে সৃষ্টি করে আমার আল্লাহ ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছেন। আচ্ছা, তাহলে মৃত্যুর দেহটা কত বড় হতে পারে যার বাঁধার জন্য ৭০,০০০ শিকল? আল্লাহ একদিন ফেরেশতাদের বলছে, আমি মওত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি। ফেরেশতারা বলল, আল্লাহ পাক, আল্লাহ তাআলা মওতের দেখতে কেমন? আমরা তো দেখি না, একবার আমরা মওতকে দেখতে চাই। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল খুলে দিয়ে বললেন, এ মওত রে, আমার ফেরেশতাদের সামনে আত্মপ্রকাশ কর। মওত দুই ডানা মেলে দিল, মওত দুই ডানা মেলে ফেরেশতাদের সামনে আত্মপ্রকাশ করলো। গোটা দুনিয়া, গোটা পৃথিবীটা মওতের দেহে ভরে গেল। তামাম ফেরেশতারা মওতের দেহ দেখে সব বেহুশ হয়ে পড়ে যায়। ইহা তক কে ফেরেশতা আজরাইল আলাইহিস সালামও বেহুশ হয়ে পড়ে যান। মৃত্যু, সে মৃত্যু আসবে। আমি এখনো বলছি, মসজিদকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে দাও, নারী দিল কলিজার সঙ্গে জড়িয়ে নাও মসজিদ। ওই টেনে হিচে তোমাকে 15,000 বছরের পুলসেরাত পার করিয়ে দেবে জাহান্নামের উপরে। 15,000 বছরের পথের সমান একটা ব্রিজ আল্লাহ বানাবেন, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, ঘুটঘুটে অন্ধকার, দুই দিকে লোহার গিজগিজে কাঁটা লাগানো রয়েছে। 5,000 বছর সোজা উঠতে হবে, 5,000 বছর সমতলে যেতে হবে, 5,000 বছর নিচে নামতে হবে, পড়লে ডাইরেক্ট জাহান্নাম। নিজের মন
দিল, কলিজা, নাড়ি ভুঁড়ি, জি এর সঙ্গে জড়িয়ে রাখো মসজিদ, ও টেনে হিসেবে নিয়ে যাবে, ওই পোল পার করে জান্নাতে আল্লাহর হুকুমে নিয়ে যাবে ও, এই মসজিদ। আর এরা তো মওতের চেহারা, আজরাইলের চেহারা কেমন? আমার কাছে আসবে, আপনাদের কাছেও আসবে, সবার কাছে আসবে। আজরাইলের চেহারাটা কেমন? নবী আমার বললেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ও বাবারা, আজরাইলকে শুধু চোখে একবার দেখা, আজরাইল ফেরেশতাকে একবার মাত্র চোখে দেখা 1000 তলোয়ারের আঘাত সহ্য করার চাইতেও কঠিন। একটা মানুষকে 1000 বার তলোয়ার মারা হয়েছে, যত কষ্ট হয় আজরাইলকে শুধু চোখে একবার দেখা ওর চাইতেও কষ্টের। আসমানের উপরে মাথা, জমিনে পা, এক বাহু পৃথিবীর এক প্রান্তে, আর এক বাহু পৃথিবীর আর এক প্রান্তে। কি দুরন্ত চেহারা! একটু আল্লাহকে ভয় করুন, বিশ্বাস করেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল এবং ওই ফেরেশতা আজরাইল কখনো কখনো আল্লাহর ভয়ে, যে আজরাইলের মাথা আকাশে, পা জমিনে, পৃথিবীর এক প্রান্তে এক বাহু আর এক প্রান্তে আর এক বাহু, সেই আজরাইল ফেরেশতা কখনো কখনো আল্লাহর ভয়ে ছোট্ট একটা চড়ুই পাখির মতো হয়ে যান, একটা চড়ুই পাখির মতো হয়ে যান। অথচ ফেরেশতারা তো কেউ জাহান্নামে যাবে না, তাদের ভিতরে কেমন আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের একজন সাহাবা হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ইন্তেকালের আগে তিনি মৃত্যু সম্পর্কে কটা কথা বলে গেলেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কোন জ্যান্ত মানুষকে করাত দিয়ে যদি মাথা থেকে চিরে 2 খণ্ড করে দেওয়া হয়, ওই ব্যক্তি, ওই লোকটা যত কষ্ট না পায়, ওর চাইতে মরণের কষ্ট অনেক বেশি। জ্যান্ত মানুষকে যদি করাত দিয়ে মাথা থেকে চিত্তে চিত্তে 2 খণ্ড করে দেওয়া যায়, লোকটার কত কষ্ট হতে পারে? তার চাইতে মৃত্যুর কষ্ট অনেক বেশি। কে বলছেন? একজন জালিলুল কদর সাহাবা। তিনি আরো বলেন, কোন জীবিত মানুষকে কাঁচি দিয়ে টুকরা টুকরা যদি করে দেওয়া হয়, কোন জ্যান্ত মানুষকে কাঁচি দিয়ে যদি বুটি বুটি করে দেওয়া হয়, ওই মানুষটা যত কষ্ট না পায়, ওর চাইতে মরণের কষ্ট অনেক বেশি, অনেক বেশি। আরো বলছেন, দেগ হাড়ির ভিতরে কোনো জ্যান্ত মানুষকে দেওয়া হলো, পানি ভর্তি করে দেওয়া হলো, বড় ঢাকনা ওর উপরে লাগিয়ে দিয়ে এবারে বড় উনানের উপরে হাঁড়িটা বসিয়ে আগুন জাল দেওয়া হচ্ছে, পানিটা টকবক টকবক করে ফুটছে, আর ওই জ্যান্ত মানুষটা ওর ভিতরে ভুনা হচ্ছে, তবে লোকটা মরে যাচ্ছে না, লোকটা মরে যাচ্ছে না। ওই লোকটা যত কষ্ট হয় ওই হাঁড়ির ভিতরে, মৃত্যুর কষ্ট তার চাইতে বেশি, তার চাইতে বেশি। বাড়ি গিয়ে কথাগুলো অনুধাবন করবেন। আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের একজন সাহাবা, তিনি বর্ণনা, তার ইন্তেকালের আগে তিনি বর্ণনা করেন, আমি দেখি যেন জমিন আসমান এক হয়ে গেছে, আসমান আর জমিনটা এক হয়ে গেছে, আমি তার মাঝখানে রয়েছি, জমিন আর আসমান আমাকে মাঝখানে নিয়ে পেশাই করে, আর আমি দেখি আমার বুকের ভিতরে যেন খেজুর গাছের বড় বড় কাঁটাগুলো আমার বুকে অবিরত ফুটিয়ে দেওয়া হয়, আমার
দিল কলিজাগুলোকে কিমা বানিয়ে দেয়, রিজা রিজা বানিয়ে দেয়। আর আমি দেখি আমার রুহটা যেন সূচের ছিদ্র দিয়ে টেনে টেনে বার করে আনা হয়। নবী পাকের জালিলুল কদর একজন সাহাবা। আমরা এত নির্ভীক কেন হয়ে আছি? জি, আমরাও মরব। এই আজ আমরা যেমন মরা মানুষদের সবরেসানি করার জন্য এই সালে সওয়াব করছি, ধর্মসভা করছি, আমরা মরে গেলেও আমাদের ছেলে পিলে নাতি পোতারা এরাও এরকম ধর্মসভা করবে। মা মরে গেছে, বাপ মরে গেছে, দাদা দাদি মরে গেছে, সবরেসানি করব। ইমানটা নিয়ে মরতে হবে তো। ইমান নিয়ে আল্লাহ পাক যার ইমান দিয়ে ইমানের সঙ্গে মৃত্যু দেবেন, সেই ইমানের বহির প্রকাশ আল্লাহ দুনিয়াতে তার মধ্যে দেখা যাবে। আল্লাহ যাকে জান্নাতি দেবেন, ফয়সালা যদিও হয়ে গেছে, তারপরেও নবী পাক বলেছেন যারা জান্নাতি যাবে, জান্নাতে যাওয়ার কাজকর্মগুলো তাদের ভিতর দিয়ে আল্লাহ প্রকাশ করে দেবেন। এখনো অনেক সময় আছে। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা শুনে রেখে দাও, মৃত্যু যন্ত্রণার একটা ফোঁটা যদি, মৃত্যু কষ্টের এক ফোঁটা যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া যায়, তাহলে ওই এক ফোঁটার ভিতরে যতটুকু কষ্ট জড়িয়ে রয়েছে তা আসমানে যারা রয়েছে, জমিনে যারা রয়েছে, সবার মৃত্যু হয়ে যাবে। এক ফোঁটা মৃত্যু কষ্টে যদি দুনিয়ায় ফেলে দেয়, আসমানের যারা আছে সব মরে যাবে, জমিনে যারা আছে সব মরে যাবে। এখন তো সব বাকি। আর মরা মানুষের একটা চুল, মরা মানুষের একটা চুল যদি সারা দুনিয়ার পাহাড়ের উপরে রেখে দেওয়া যায়, ওই একটা চুলে যতটুকু মৃত্যুর কষ্ট জড়িয়ে রয়েছে তাতে পাহাড়গুলো গলে গলে পানি হয়ে যেতে পারে। এখন গোটা বডি বাকি, এ তো শুধু একটা চুল। আল্লাহর ভালোবাসা পেলে নবীর ভালোবাসো, নবীর ভালোবাসতে গেলে সাহাবাদের ভালোবাসো, আর সাহাবাদের ভালোবাসতে গেলে মসজিদ ভালোবাসো। ইনশাআল্লাহ অ্যাভেলেবেল আল্লাহ আপনার নাজাত করিয়ে দেবেন। চোখে দেখতে পাচ্ছি না, তবে আগে প্রথমে বলেছিলাম, এখনো বলছি, ওই মসজিদের নিচেই জান্নাত লুকিয়ে রয়েছে। তিরমিজি শরীফের একটা হাদিস রয়েছে, জানেন? আমরা মরে যাব বলে বলছি, কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, একবার সূরা ইখলাস পড়েছে, আর ওই একবার সূরা ইখলাস পড়ার নেকিটা যদি সে তার মায়ের রুহে কি বাপের রুহে কি ভাই কি আদার্স অন্য কারো রুহে যদি সবরেসানি করে দেয়, তাহলে একটা মানুষ সারা পৃথিবীর মালিক হয়ে গেলে যত খুশি হয়, তার চাইতে এই একবার সূরা ইখলাসের নেকি পেয়ে ওই মুর্দাটা তার চাইতে অনেক বেশি খুশি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। বিশেষ করে কয়েকটা রাত আর কটা দিনের কথা বলছে, একটু ইয়াদ রাখেন। এই মরা মানুষগুলো ফিরে আসে, সব মরা মানুষেরা ফিরে আসে। আপনি যদি বলেন দলিল, কাল সকালে আসবেন বাড়ি, আমি ইনশাল্লাহ অনেক কটা কিতাবের নাম বলতে পারবো, উল্লেখযোগ্য কিতাব। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ইজা কানা ইয়াউমুল জুমআ, যখন জুম্মার দিন আসে, আও কানা ইয়াউমু ঈদিন, অথবা যখন দুই ঈদের দিন আসে, দুই ঈদের দিন আসে। জুম্মার দিন, দুই ঈদের দিন,
আও কানা লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা শাবানের 15 তারিখের রাত যখন আসে, অর্থাৎ শবে বরাত যখন আসে, আও কানা লাইলাতুল কদরিল মুবারাকা, অথবা লাইলাতুল কদর যখন আসে, আপনার কিনা কদরের রজনী যখন আসে, ইয়াখরুজুনাল আমওয়াতা মিন কুবুরিহিম, ইমানদার মুর্দারা সব তাদের কবর থেকে বাইরে বেরিয়ে যায়। যারা ঈমান নিয়ে মরে গেছে কেউ কবরে থাকে না, সব কবরের বাইরে বেরিয়ে যায়। কিন্তু যারা ঈমান নিয়ে মরতে পারেনি ওরা কিন্তু এক জনাও বেরোতে পারবে না, একটা মানুষও বেরোতে পারবে না কবর থেকে। ঈমান নিয়ে মারা গেছে, জুম্মার দিন, 2 ঈদের দিন, শবে বরাত, শবে কদর, এই দিন কটা মনে রাখবেন। সব মুর্দারা ইয়াখরুজুনাল আমওয়াতা মিন কুবুরিহিম, সব ওরা নিজেদের কবর থেকে বাইরে বেরিয়ে যায়। দাঁড়ায় যায় কোথায়? ইয়াকুমুনা আলা বুয়ুতি আবওয়াবিহিম, ওরা নিজে নিজে ঘরের দরজায় দাঁড়িয়ে যায়। যে বাড়ির মানুষ ওই বাড়ির ঘরের দরজায় দাঁড়িয়ে যায়। আমরা যদিও দেখতে পাই না, তবে আমার রাসূলুল্লাহ বললেন ওরা সব ঘরের দরজায় দাঁড়িয়ে যায়। ইয়াকুলুনা, তারা সবাই বলে ইরহাম আলাইনা, ওগো আমার আওলাদেরা, ও আমার বেটারা, এ আমার বাড়ির মানুষেরা, ইরহাম আলাইনা, আজ আমাদের উপরে একটুখানি দয়া করো, বিসাদাকাতিন আও লুকমাতিন, আমাদের নামে একটু দান করে দাও, আমাদের নামে কোনো ক্ষুধার্ত মানুষদেরকে খেতে দাও। সবাই ভিখারিরা যেমন আসে, ভিক্ষুকরা হাত পাতে, মা দুটো ভিক্ষা দাও, মা দুটো খেতে দাও, ওরা ঘরের দরজায় ওই রকম বলে, এই আমার আল আওলাদেরা, আমাদের নামে আজ কিছু দান কর, কি কোনো ক্ষুধার্তদের খেতে দে। তারপরে বলে ফাইল্লাম তাকদিরু, যদি তোমাদের দান করার ক্ষমতা না থাকে, যদি তুমি অসহায় হও, যদি তুমি গরিব মানুষ হও, তোমার দান করার ক্ষমতা নাই, এক মুঠো কাউকে খেতে দেওয়ার ক্ষমতা নাই, তাহলে ফাজকুরুনা বিরাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে অন্তত আমাদের কথা আজ মনে করো। 2 রাকাত নামাজ পড়ো, পড়ে ওই নেকিটা আমাদের রুহে দিয়ে দাও। ফানা মুহতাজুনা ইলাইহি, আজ তোমাদের ওই নেকির বড় মুখাপেক্ষী আমরা বড় মুখাপেক্ষী। 2 রাকাত অন্তত নামাজ পড়ে আমাদের রুহে সবরে সানি করে দাও। কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, কিতাবে এসেছে যদিও অন্তত পক্ষে একবার সূরা ইখলাস কি সূরা ফাতিহা কি একবার দরুদ শরীফ কি একবার কলেমা শরীফ কি একবার সুবহানাল্লাহ বলে ওই নেকিটা ওই কবরস্থানের মুর্দাদের রুহে দান করে দেয় না, সে অভিশাপের যোগ্য, সেই লোকটা অভিশাপের যোগ্য, মানে তাকে অভিশাপ দেওয়া যায়। বলেন একবার সুবহানাল্লাহ বলে কতটা নেকি হবে? আরে একবার সুবহানাল্লাহ বললে যা নেকি হবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহ নিসফুল মিজান, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে কিয়ামতের ময়দানে ওর মিজানের পাল্লা অর্ধেকটা ঝুঁকে যায়। আলহামদুলিল্লাহ, তারপরে কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে ইয়ামলাউল মিজান, ওর মিজানের পাল্লাটা পুরোপুরি ঝুঁকে যায়। তারপরে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে যাওয়ার পথে আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
একবার সুবহানাল্লাহ বললে যদি মিজানের পাল্লা অর্ধেক ঝুঁকে যায়, তাহলে এবার আন্দাজ করুন কতটা নেকি হবে। আপনি বলছিলে বড় বড় হুজুর ডেকে এনে সবসময় সবরেসানি করেন, আপনি নিজেই পারবেন, কিচ্ছু জানতে হবে না, আপনার কিছু জানেন না, জানতেও হবে না। কলেমাটা তো পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পড়তে পারেন। যদি আপনি শুধু এইটা পড়ে বলেন আল্লাহ এই একবার কলেমা শরীফ পড়েছি আল্লাহ, এর এই নেকিটা আমার মায়ের রুহে কি আমার বাপের রুহে কি আমার ভাইয়ের রুহে কি দাদুর রুহে আমি দান করে দিলাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, ওই মুর্দা ওই নেকিটা পেয়ে ওই নেকিটা নিয়ে সোজা আমার রাসূলুল্লাহর দরবারে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা এই নেকিটা দিয়েছে, আমার মেয়ে দিয়েছে, আমার অমুক জনা দিয়েছে, ওই নেকিটা আমার রাসূলুল্লাহ বিশ্বের तमाम মুসলমানদের রুহে আল্লাহর নবী তাকসীম করে দেবেন। একবার সুবহানাল্লাহ বলুন, আর আলহামদুলিল্লাহ বলুন, আর কলেমা বলুন, আর সূরা ইখলাস বলুন। কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে অবশ্যই আপনি বলবেন। আর জুম্মার দিনে শেষ কথা 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ জুম্মার নামাজের শেষে, প্রথম রাকাতে ফাতিহার পরে কাফেরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস। 2 রাকাত নামাজ পড়ে বিশ্বের মুসলমানদের রুহে সবরেসানি করে দেবেন। বিশ্বের যত মুসলমান আছে ওই পরিমাণ সঙ্গে সঙ্গে নেকি আপনার নামায় আমলে ঢুকিয়ে দেবে। আর আল্লাহ জান্নাতের ভিতরে মনিফ নামক বড় একটা অট্টালিকা আপনার জন্য বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় নিচ্ছি, যেহেতু আমার পরবর্তী বক্তা হযরত মাওলানা আরিফুর রহমান সাহেব উনি এসে গেছেন, বক্তব্য ছেড়ে দিচ্ছি। মসজিদের নিচে আপনার জান্নাত লুকিয়ে রয়েছে। ছেলেদের বলছি, বেঈমান কাফেরদের রীতি নীতি যে আখলাক চরিত্রে লাথি মেরে মসজিদে জীবন তৈরি করো, বেঁচে যাবে। আসসালামু আলাইকুম। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন দেখা হয় না। জি এই কইরা চলে আহুল হুজুরে নিয়ে যা। ওই যারা বাইরে আসেন সকলে চলে আসেন। আমাদের এই এলাকায় একেবারে নতুন মুখ জনাব ডক্টর মুফতি আরিফুল রহমান